বাড়ির আঙিনা জুড়ে শুধু গাছ আর গাছ, যেন গাছের গবেষণাগার। বিশাল আঙিনায় শোভা পাচ্ছে বৈচিত্র্যময় ও দুর্লভ সব বৃক্ষ। মূল্যবান আর দুর্লভ প্রায় 10,000 গাছ দিয়ে মোড়ানো বাড়িটি। এলাকাবাসী যার নাম দিয়েছে গাছবাড়ি। সৌন্দর্যবর্ধক গাছগুলো নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছে। এছাড়া ফলদ, বনদ, ঔষধি বৃক্ষ রয়েছে এখানে। জাপান, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে এসে রোপণ করা হয়েছে বাড়িটির আঙিনায়। বিভিন্ন দেশের গাছ এবং আমাদের দেশ যে সমস্ত গাছ মানে আগে ছিল এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, তো সেই সব গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, ফল, ওষুধি এগুলো লাগানোর চেষ্টা করলাম। নান্দনিক এসব গাছ দেখে চোখ জুড়াবে যে কারো। ফুল ফলের গাছগুলোকে দেয়া হয়েছে চেয়ার, ডাইনিং টেবিল, ঘোড়া সহ নানা আকৃতি। গাছে গাছে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। বাড়ি জুড়ে সারাক্ষণ পাখির কলরব। শখ ও বিলুপ্তপ্রায় গাছ সংগ্রহে রেখে গাছের গবেষণাগার তৈরির লক্ষ্যে দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেছে সূচিশিল্পী আমিনুল ইসলাম। পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার মন পড়ে থাকে সবুজে ঘেরা গ্রামের এই বাড়িতে। 15 বিঘা জমির উপর নির্মিত বাড়ির সামনে ও আশপাশে দেশি বিদেশি 500 প্রজাতির প্রায় 10,000 গাছ রয়েছে। প্রকৃতিপ্রেমী আমিনুল ইসলাম রোপণ করেছেন বিদেশি প্রজাতির ক্যাসিয়া, উইস্টেরিয়া, কিগেলিয়া, আমাজন লিলি সহ দুর্লভ সব গাছ। বাড়ির দেয়ালও আচ্ছাদিত ছিল ওয়াল কার্পেট নামের এক ধরনের লতায়। তবে তা বেশ সাপ ঘরে ওঠায় লতাটি সম্প্রতি তুলে ফেলেছেন আমিনুল ইসলাম। গাছগুলোর রক্ষণাবেক্ষণেও রয়েছে 3 জন কর্মচারী। কিছু গাছ আছে আপনার ছাঁটতে হয়, যেগুলা না ছাঁটলে যে বৃদ্ধি হলে তারপর ছাঁটলে সুন্দর যেগুলা কাটিং করা এগুলা, প্লাস আছে কিছু গাছে আছে পানি লাগে, অনেক গাছে লাগে না, এবং একটা জাত যেগুলো ওগুলাই পানি লাগে না, পানি দিলে ফুল কম হয়, পাতা হয়। আমরা এখানে 3 জন আছি, তো এখানে কাজ করে মোটামুটি যে বেতন পাই তাতে আমাদের সংসার ভালোভাবে ইনশাল্লাহ চলে। আমরা রেগুলারই করি, কিন্তু সে প্রতি মাসে এসে পরিচর্যাটা সে বেশি করে। সব থেকে তার এই গাছপালার উপরে মায়া মহব্বত এবং তার বেশি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিলুপ্ত গাছের পরিচয় ও গাছের গবেষণাগার তৈরির চিন্তা মাথায় নিয়েই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান গাছবাড়ির মালিক প্রকৃতিপ্রেমী আমিনুল ইসলাম। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে যদি প্রকৃতি নিয়ে বা গাছ নিয়ে কেউ যদি লেখাপড়া করে বা তারা যদি জানতে চায় যে এই গাছটার ফুল ফল কেমন, তাহলে এখানে এসে তারা সেটা জানতে বা দেখতে পাবে, সেটা একটা উদ্দেশ্য। আর আরেকটা জিনিস আছে, প্রকৃতি যখন হারাই যাচ্ছে বা বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, সেটাই আমার বেশি নাড়া দেয়। তো তখন ভাবলাম যে আমি এখানে একটা ওইরকম একটা গাছের একটা সংগ্রহশালা তৈরি করি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে গেলে দেখা মিলবে এই গাছের সংগ্রহশালার। বৃক্ষপ্রেমী আমিনুল ইসলাম 15 বিঘা জমির উপর 2014 সালে তৈরি করেন এই বাড়িটি। গাছবাড়িতে যেমন রয়েছে মূল্যবান গাছ, তেমনি রয়েছে দেশীয় নানা প্রজাতির গাছও। যে গাছটি জঙ্গলে হয়ে থাকে সেই গাছটিও তিনি এই বাড়িতে লাগিয়ে পরিচর্যা করে থাকেন। সুরুজ আহমেদ, কালবেলা।